নমস্কার বন্ধুরা, বাসনার রান্নাঘরে সবাইকে স্বাগত। তাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি এক নিরামিষ রেসিপি। মুসুর ডাল চালতা দিয়ে রান্না করব। আর ঘরে অনেক সবজি ছিল, তাই সেই সবজিগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তা আমি কি তরকারি কিভাবে রান্না করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইবার করতে কিন্তু বন্ধুরা ভুলো না। তা ভিডিও শুরু করে দিই। এবার রান্নাবান্না কাটাকুটি চলো। তো প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি বড়ি কাটা ভাজার জন্য। তো এবার বড়ি কাটা ভেজে নিচ্ছি। এইভাবে বড়িটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি মুসুর ডালটা রান্না করার জন্য। এবার ডালটাকে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা কেটে ডালে দিয়ে দিচ্ছি। ডালের জন্য চালতাটা কেটে নিচ্ছি। একটা দিদিভাই আমাকে দিয়ে গেছে, আমাদের পাশে দিদিভাইদের গাছ আছে, একদম আর কয়েকদিন পরেই পেকে যাবে চালটা। চালটা অনেক স্লিপ কাটে, সাবধানে কাটবা তোমরা যদি চালটা থেকে ডাল খাও। এইভাবে চালতাটা কেটে নিবা। এবার ভুটটা ফেলে এই যে এইভাবে করে আমি সব চালতাটাই কেটে নিচ্ছি। চালতা এইভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, মিষ্টি কুমড়োর ডাঁটা কেটে নিয়েছি, তখন ক্যামেরা অন ছিল না, আমাদের দেখানো হয়নি। এটা আমার জামাই বাড়ি থেকে ডাঁটা দিয়ে গেছে। এই মিষ্টি কুমড়োর ডাঁটা কেটে নিয়েছি। এখানে আছে ঝিঙে, আলু, বেগুন, শিম, মূলো। এবার এই সবজিগুলো সব কেটে নিয়ে ধুয়ে তারপর তোমাদের সাথে আসছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালের কাটা দিয়ে দিচ্ছি। এবার চালতাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দিচ্ছি। হলুদ, চালটা সিদ্ধ হলে সব চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে তো আর বেশি তেল লাগে না। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সর্ষেটা দিয়ে দিচ্ছি, কালো সর্ষে দিলাম। আর এবার রাঁধুনি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওতে অনেক ধরনের আওয়াজ টাওয়াজ আসবে, তো তোমাদের অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলো। চেষ্টা করব যতটা পারি যাতে আওয়াজটা না আসার, কারণ আমরা ভিডিও করতে বসলে প্রচুর আওয়াজ হয়। তো বন্ধুরা, আমি মিষ্টি কুমড়োর ডাঁটাটা এবার সিদ্ধ করে নিচ্ছি।
আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিট পরে। বন্ধুরা, এরকম তেলাকুচির পাতা দিয়ে আজকে আমি কটা বড়াও বানাবো। আর একদিনকে তোমাদের তেলাকুচির পাতা বাটা কীভাবে খেতে হয় তোমাদের অনেক ধরনের পাতাই তো খেয়েছো, লাউ পাতা, মিষ্টি কুমড়োর পাতা, খানকুন পাতা, অনেক গ্যাটকোল পাতা বলে যারা, সব তো খেয়েছো। তো এই পাতা বাটা তো কখনো খাওনি, তো এই পাতা বাটা দেখাবো। আর আজকে এই পাতার আতপ চাল দিয়ে বড়া বানাবো। আতপ চালের মানে বেটে, আতপ চাল বেটে তারপরে এই বড়াটা আমরা দেখে নিই। মিষ্টি কুমড়োর ডাঁটাটা সিদ্ধ হলো, এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি সাদা জিরে একটু হালকা করে এই অল্প কটা টেনে নিচ্ছি। জিরে ভাজাটাও হয়ে গেছে। একবারে আমি সবজিগুলো একটা একটা করে দিয়ে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিই। 5 ফোড়ন দিই। পাঁচফোড়নটা ফুটে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। ডিম কটাও দিয়ে দিচ্ছি। এগুলো হতে টাইম লাগে। এগুলো দিয়ে লবণ দিচ্ছি, আবার পরে লাগিয়ে দেব। হলুদ, ঢাকা দিয়ে দিচ্ছি। জিরাটাকে গুঁড়ো করে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। তার আগে একটু দেখে নিন। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি মূলো আর বেগুন দিয়ে দিচ্ছি। এবার আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার লঙ্কার ইয়েটা বেটে দিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা বাটা একটু ভেজে নিলে খেতে বেশি স্বাদ লাগে। ঝিঙের থেকে জল বেরোয় দেখে লাস্টে আমি ঝিঙেটা দিই। তাহলে আর ভাজা হতো না। তো তখন তো লবণ অল্প করে দিয়েছিলাম, এবার স্বাদ অনুযায়ী আবার দিয়ে দিচ্ছি। এবার মিষ্টি কুমড়ো ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বেটেছিলাম, এই বাটাটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, সামান্য জল দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। সব সবজি সিদ্ধ হয়ে গেছে একদম কষাতে কষাতে। এবার এই বড়িটা আমি এবার গুঁড়ো করে নিয়েছিলাম, মানে আদা ভাঙা করে, এবার বড়িটাও দিয়ে দিচ্ছি। তেলাকুচির পাতাটাকে এইভাবে পুঁই পাতার মতন খুব মোটা মোটা করে কুচিয়ে নিচ্ছি। এইভাবে বড়া বানাবো। দেখে নিই। আলু সিদ্ধ হয়ে গেছে। ভাজা মশলার গুঁড়োটা রেখেছিলাম জিরের, এটা একটু দিয়ে দিচ্ছি।
এই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাকেই খেতে হচ্ছে, কেননা সবাই কাজে ব্যস্ত, কাজে রয়েছে, তাই আমি আজকে ভিডিওটা খাওয়া দেখাচ্ছি। নিরামিষ তরকারি, আর এই যে সেই বড়া বলেছিলাম, এই যে বড়া ভেজেছি নিয়ে নিলাম, আর এই যে বৌমাকেও দিয়ে দিলাম। বড়া দিয়ে খাচ্ছি প্রথমে। নিরামিষ তরকারি একদম খুব সুন্দর হয়েছে। লঙ্কাটা খুব ঝাল ঝাল লেগে গেছে আমার, বড়ার সঙ্গে খেলাম। এখানে ডালটা আছে, এই যে সবাই খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, এভাবে তোমরা নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখো, খেয়ে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। তো খাইতে দেরি হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার পাশে থাকবা। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।